শহীদদেরকে সালাম দেবে মন ভরে। কারণ 1971 সালে যে নির্মম কঠিন পরিস্থিতি ঘটেছিল তা তো সকলেই জানা আছে। আমি একটা বই পড়েছি আনিসুল হকের মা, সেইখানে লিখেছে 1971 সালে যুদ্ধ করতে গিয়ে কিছু মা রাইফেলের গুলি খেয়ে যখন মৃত্যুবরণ করেছে, সন্তান ছিল 6 মাসের, মা মৃত্যুবরণ করেছে, কিন্তু সন্তান জানে না তার মা যে মরে গিয়েছে। মা সন্তান মরা মায়ের বুক থেকে দুধ টেনে টেনে খাচ্ছে, কিছুক্ষণ পর আবার খেলাধুলা করে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে আবার দুধ খায়। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমি পড়েছি, আমার কান্না এসেছে। ওইখানে আজাদ নামে একটি ছেলে ছিল, যে আজাদকে অ্যারেস্ট করার পরে সেইখানে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পের মধ্যে মা যখন গেল, আমার সন্তানকে ছেড়ে দাও, আজাদ চিৎকার ভরেছিল, মা আমাকে ছেড়ে দেখ আর না দেখ কিচ্ছু আসা যায় না, তবে আমার প্রচণ্ড খিদা লেগেছে, আমার জন্য কিছু ভাত নিয়ে আসো, কারণ আমরা বাঙালি, আমরা মাছ এবং ভাত ডাল খেতে পছন্দ করে। আজাদের মা বলে সন্তানের দিকে না তাকিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। আমি ঘরে গেলাম, আমি ডাল, আমি মাছ, আমি ভাত রান্না করে টিফিন বক্সে করে আমার সন্তানকে খাওয়ানোর জন্য আমি ক্যাম্পে গেলাম। ক্যাম্পে গিয়ে দেখি আমার সন্তান আজাদের বডি জমিনের মধ্যে পড়ে আছে, তার বুকে 11টা বুলেট মারা আছে, রক্তাক্ত শরীরটা জমিনের মধ্যে পড়ে আছে। আমার সন্তান শেষ সময়ে ভাত খেতে চেয়েছিল, ভাত রান্না করেছি, ভাত আমার হাতে, কিন্তু সন্তান আমার দেহ বডি জমিনের মধ্যে পড়ে আছে। ওই দিন থেকে পরে আরো 14টা বৎসর মা দুনিয়া জমিনে বেঁচে ছিল, কিন্তু আজাদ শেষে ভাত খেতে পারেনি বিদায় 14 বৎসর পর্যন্ত আজাদের মাও একটা দিন ভাতের দানা মুখের মধ্যে দেয় নাই। যদি বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার কাহিনী। একজন মা তার সন্তানকে নিয়ে যখন সে নৌকার মধ্যে ছিল, তখন পাকিস্তানি হানাদার বাহিনী যখন খবর পেল, ওই আনিসুল হক মা বইয়ের মধ্যে লেখে, তখন মা নৌকার যে পাটাতন আছে এটার নিচে 11 জন মুক্তি বাহিনী আর সন্তানকে নিয়ে চুপ করে বসা আছে। পাকিস্তানি হানাদার বাহিনী হাঁটছে, মা চিন্তা করলো আমার সাথে মুক্তি বাহিনী যারা 11 জন আছে, এরা তো এখন বারেক সেন্সিটিভ, এরা আওয়াজ করবে না, কিন্তু আমার 2 বছরের বাচ্চা তো আর যুদ্ধ বোঝে না, সে যদি ওয়াও করে কান্না করে ওঠে, পাকিস্তানি হানাদার বাহিনী মনে করবে নৌকার নিচে অবশ্যই কোনো মানুষ আছে। আমি দেরি করলাম না, মা বলে আমার সন্তানের মুখের মধ্যে আমি চাপ দিয়ে ধরলাম যাতে করে মুখ দিয়ে আওয়াজ বের না হয়। আমি আরেকটু পরে চিন্তা করলাম, আমি আস্তে চাপ দিয়েছি, যদি জোরে কান্না করে হাতের চিপার আঙ্গুলের চিপা দিয়ে যদি আওয়াজ বের হয়ে যায় তাহলে আমাকে মেরে ফেলবে, আমার 11 জন মুক্তি বাহিনীকে মেরে ফেলবে। মা সন্তানের মুখ আরেকটু জোরে চাপ দিল, আবার চিন্তা করলো আমি মনে হয় আরেকটু লুজ করে দিয়েছি, আরেকটু টাইট করে দিলে সন্তানের কান্নার আওয়াজ বের হবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, এত জোরে চাপ দিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যাওয়ার পরে দেখলো সন্তানের নিঃশ্বাসটা মা নিজেই বন্ধ করে ফেলেছে, নিজের সন্তানের জীবনটা নিজেই কেড়ে নিয়েছে। মা এখন কাঁদে না, মা শুধু হাসে। পাকিস্তানি হানাদার বাহিনী চলে যাওয়ার পরে মুক্তি বাহিনী আমার দেশের সৈনিকরা জিজ্ঞেস করলো, তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, তুমি কাঁদার কথা, তুমি হাসো কেন? বলে তোমরা মনে করেছো সন্তান চলে গিয়েছে, আর সন্তান একজন গিয়েছে, বাকি 11 জন সন্তান তো আমার পাশে দাঁড়িয়ে আছে, যারা দেশ স্বাধীন করার জন্য নিজের জীবন কোরবান করেছে। তো আমার এক সন্তান গিয়েছে, বাকি 11 সন্তান যেতে এখনো বেঁচে আছে, এজন্য আমি আনন্দের হাসা হাসছি। এটাই হচ্ছে স্বাধীন সোনার বাংলা। এই দেশে কোনো গুন্ডা, এই দেশে কোনো দুর্নীতিবাজ, এই দেশে কোনো অরাজকতা, নেশা চলবে না। এই দেশের ভারতে 30 লক্ষ শহীদের রক্ত লেগে আছে। এই দেশে নেশা করতে হলে নেশা করতে হবে একমাত্র আল্লাহ রসুলের প্রেমের নেশা। ডান হাত তুলে বলো ঠিক না? তাই অনুরোধ করব, দেশকে ভালোবাসুন, দেশের প্রতি সম্মান বোধ বাড়ান। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। একটু জবান খুলে বলি সুবহান।